41 ইরশাদ করছেন মুসলিম শাসকদের দায়িত্ব সম্পর্কে। খুব গুরুত্বপূর্ণ আয়াত। যারা মুসলিম শাসক তাদের প্রত্যেককে এই আয়াতটি তাফসীর সহ পড়া উচিত এবং এই আয়াতের বাস্তবায়ন করা তাদের জন্য ফরজ। আর এই আয়াতের বাস্তবায়ন যদি তারা না করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা নাজাত যে কেমন করে পাবে তাদের চিন্তা করা উচিত। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। তার আগের আয়াতে আল্লাহ বলেছে ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু। আল্লাহ অবশ্যই সাহায্য করেন ওই সব লোকদেরকে যারা আল্লাহকে সাহায্য করে এবং রাসূলকে। ওয়ালা ইয়ানসুরান্না মান ইয়ানসুরুহু, অবশ্যই আল্লাহ সাহায্য করে ওদেরকে যারা আল্লাহকে সাহায্য করে, মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করে, আল্লাহর দ্বীনকে শক্তিশালী করে, আর তার রাসূলকে আল্লাহ পাক রব্বুল সাহায্য করেন। তারপরে বলছেন যে ওরা কারা যাদেরকে আল্লাহ সাহায্য করেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। ওরা ওই সব লোক যাদেরকে আমি পৃথিবীতে শক্তিশালী করলে, মানে পৃথিবীতে নেতৃত্ব দিলে। পৃথিবীতে শক্তিশালী করা হচ্ছে পৃথিবীতে নেতৃত্ব দেওয়া। তো আল্লাহ যদি পৃথিবীতে কোন মুসলিমকে নেতা বানান তাহলে তাদের জন্য আল্লাহ যখন তাদেরকে নিয়ামত দিয়েছেন, দুনিয়াতে শক্তি ক্ষমতা দিয়েছেন, প্রশাসন তাদের হাতে, তাহলে তারা আল্লাহর দ্বীনের সাহায্য করবে, আল্লাহর দ্বীনের সাহায্য করবে। তাহলে আল্লাহ পাক এইরকম শাসকদের সাহায্য করবেন। বলছেন আল্লাহ যদি তাদেরকে জমিনে শক্তিশালী করেন তাহলে প্রথম কাজ তাদের যে আকামুস সালাহ, তারা 5 ওয়াক্ত সালাত প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে। নামাজি শাসক হবে, বেনামাজি হবে না। শুধু তারা নিজেরাই 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, বরং নিজেরা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তার সাথে সাথে দেশবাসী জনগণ যাতে করে সকলেই সালাত আদায় করে, যাদের আল্লাহ সালাত ফরজ করেছেন, এর জন্য সুব্যবস্থা করবে। এর জন্য মসজিদের প্রয়োজন রয়েছে, এর জন্য সালাতের সময়, নামাজের সময়গুলিতে কাজকর্ম বন্ধ করা রয়েছে। যেমন আলহামদুলিল্লাহ সৌদি আরবে আছে, আজানের সাথে কাজকর্ম দোকানপাট বন্ধ করতে হবে। এটা হচ্ছে সালাত কায়েম করা। নাহলে আজান হইল, আরেকদিকে কাজকর্ম চলছে, কলকারখানা চলছে, সবকিছু, অফিস আদালত চলছে, সবকিছুই চলছে, স্কুলে ক্লাস চলছে। তো কখন এরা লেখাপড়া ছেড়ে, ক্লাস ছেড়ে নামাজ পড়তে আসবে? কাজকর্ম ছেড়ে আর দোকানপাট ছেড়ে টাকা গণনা করছে, সাথে সাথে ক্যাশ চলে আসছে, নগদ নগদ, আর ওই যেটাকে ধার মনে করছে মসজিদে যাবে? কখনো যাবে না। আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। এইভাবে নামাজ, নিজেরাও নামাজ কায়েম করবে, অন্যদেরকে নামাজ কায়েম করার জন্য চাপে রাখবে দেশবাসীকে, এবং নামাজ যাতে কায়েম হয় সেজন্য নামাজের সময় অন্য কোনো কাজ চলবে না। সেখানে নামাজের জন্য জায়গার ব্যবস্থা দেবে, মসজিদের জন্য অনুমতি দেবে, মসজিদ বানিয়ে দেবে, মসজিদের খেদমত করবে। আর যারা নামাজ না আদায় করবে, গাফিলতি করবে, তাদের খবর নেবে, তাদেরকে শাস্তি দেবে। এই হচ্ছে আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত, এবং তারা যাকাত প্রদান করবে। আল্লাহ পাক শাসক গোষ্ঠীকে বলছেন যাদেরকে শক্তিশালী আমি করেছি তারা কি করবে? 2 নম্বর কাজ, যাকাত দেবে। নিজেরাও যাকাত দেবে, আর অন্যরা যাকাত দিচ্ছে কিনা, বড় বড় পয়সাওয়ালারা দেশে আছে, এরা যাকাত দিচ্ছে কিনা খোঁজ খবর রাখবে। এদের এত টাকার ব্যবসা বাণিজ্য চলে দেশ বিদেশে, এরা যাকাত কতটা বের করে আর কোথায় এরা খরচ করে, খোঁজ খবরটা রাখতে হবে সরকারকে। এটা হচ্ছে যাকাত দেওয়া। নিজে শুধু যাকাত দেওয়া যথেষ্ট নয়। ওয়া আমারু বিল মারুফ, আর 3 নম্বর কাজ হচ্ছে তারা ভালো কাজের নির্দেশ দেবে। ওয়া নাহাউ আনিল মুনকার, আর 4 নম্বরে হচ্ছে অন্যায় কাজে বাধা দেবে। ভালো কাজ, যে কোনো এমন কাজ যা আল্লাহ নির্দেশ দিয়েছেন, সেটা ফরজ হোক আর সুন্নাত হোক আর মুস্তাহাব, এগুলো হচ্ছে ভালো কাজ, অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন বা করেছেন ভালো কাজ। আল্লাহ এবং রাসূল যা নির্দেশ দিয়েছেন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন তা হচ্ছে ভালো কাজ। আর অন্যায় কাজে, অন্যায় কাজ কোন কাজগুলি? যেই কাজের আল্লাহ পাক নির্দেশ দেননি বরং নিষেধ করেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সতর্ক করেছেন। যেই কাজে আল্লাহ অসন্তুষ্ট হন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি, বিরুদ্ধাচরণ হয়, সেগুলি হচ্ছে নিষিদ্ধ কাজ, অন্যায় কাজ, মুনকার কাজ।
মুনকার কাজে, অন্যায় কাজে বাধা দেবে সরকার। এই 4টি বৈশিষ্ট্য থাকতে হবে মুসলিম সরকারের। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলেছেন। তাহলে আল্লাহ পাক এইরকম শাসকের কি করবেন? সাহায্য করবেন। এইরকম শাসকের অনেক ফজিলত আছে। এইরকম শাসকরা এমন মর্যাদা পাবে যেই মর্যাদা সাধারণ মানুষ তো পাওয়ার কথা, আলেমও পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। আজকে সেই বিষয়টা যেহেতু আলোচনায় নেই, সেজন্য সেদিকে যাচ্ছি না, শুধু ইঙ্গিত করে দিলাম যে যদি নাই পরায়ণ শাসক হয়, কেন ওই হাদিস কি জানা নাই যে 7 শ্রেণীর মানুষ আল্লাহ পাকের স্পেশাল ছায়া, আরশের ছায়া পাবেন। তার মধ্যে প্রথমই হচ্ছে ইমামুন আদিলুন, নাই পরায়ণ শাসক। আর আল্লাহ পাকের আর এক হাদিস রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই বিচার দিবসে নূরের মেম্বারে আল্লাহ পাক তাদেরকে দাঁড় করাবেন, আলা মানাবির মিন নূর, যারা ন্যায় পরায়ণ শাসক। তো বহু ফজিলত তাদের রয়েছে। এবং আল্লাহর আনুগত্যের পরে, রাসূলের আনুগত্যের পরে এইরকম শাসকের আনুগত্য আল্লাহ ফরজ করেছেন। যেমন বাপের মায়ের কথা মানা ফরজ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বাপ মা, অথবা আপনার কোন একটা প্রতিষ্ঠানের যে মালিক, সে হচ্ছে ক্ষুদ্র মালিক। ইমাম, মসজিদের ইমাম, সে হচ্ছে ছোট ইমাম, কিন্তু দেশের যে শাসক সে হচ্ছে বড় ইমাম, ইমামে আজম। তাকে আজম বলা হয়। আসলে যার আদেশ নিষেধে সে যদি সৎ হয়, দেশবাসী সৎ হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি দেশের শাসক অসৎ হয়ে যায়, তাহলে দেশের মানুষের অসৎ হওয়ারই সম্ভাবনা বেশি। তো এই জন্য এইরকম শাসকের বড়ই ফজিলত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দায়িত্ব সম্পর্কে কি বললেন? 3 নম্বর আর 4 নম্বরে যে বিষয়টি উল্লেখ করলাম, এটা হচ্ছে আমাদের বিষয়ের সাথে সম্পর্কিত। ভালো কাজের নির্দেশ দেওয়া আর অন্যায় কাজে বাধা দেওয়া।